उसके बाद आता है सेक्शन कमांडर, उसके बाद बॉम्बर, उसके बाद आता है सेक्शन क्वाइसिंग, उसके बाद आता है लॉन्चर 1, उसके बाद आता है लॉन्चर 2, उसके बाद आता है LMG 1, LMG 2, उसके बाद राइफल नंबर 6। ये था इसका पहचान। इन लोगों ही दिखाएंगे आप लोगों के सामने कि सेक्शन फॉर्मेशन कैसे होता है और उसका ये कार्रवाई क्या होता है। अब दिखाया जाएगा सिंगल फाइल फॉर्मेशन। वह गति अच्छा रहता है, किंतु शत्रु का सामने से गोलीबारी करने पर अधिक क्षति होने की संभावना रहती है। यहाँ संरचना दौड़े अथवा सड़कों रास्तों से गुजरने के लिए अधिक उपयुक्त है। এটা ফাইট ফরমেশন এর গতি এবং কন্ট্রোল কমান্ড কন্ট্রোল খুবই ভালো থাকে। এই ফাইট ফরমেশনের মাধ্যমে শত্রুদের উপর অ্যাটাক করা হয়, কিন্তু শত্রুরা এই ফাইট ফরমেশনের মাধ্যমে অ্যাটাক করার ফলে সেনাদের অনেক ক্ষতি হতে পারে। আর এই ফাইট ফরমেশন সংকীর্ণ এলাকায় যেখানে গলি আছে সেইখানে এই ফরমেশন মাধ্যমে শত্রুপক্ষকে आघात करा। उसके बाद फाइट फॉर्मेशन। देखिए बच्चे सेक्शन कमांडर निर्देशे টোটাল ফরমেশন রচনা হচ্ছে। এই ফাইট ফরমেশনে নিয়ন্ত্রণ খুব ভালো থাকে, কিন্তু শত্রুপক্ষ যখন সামনে থেকে অ্যাটাক করে তখন এটা সেনাদের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। আর এই ফরমেশন রাস্তায়, খোলা রাস্তায় বা যেখানে জলাল না থাকে সেইখানে এটা উপযোগ এবং উপযোগী ফরমেশন। इसके बाद डायमंड फॉर्मेशन। এবার দেখানো হবে ডায়মন্ড ফরমেশন। এটা হচ্ছে ডায়মন্ড ফরমেশন। এই ফরমেশনে কমান্ড কন্ট্রোল ভালো থাকে, কিন্তু শত্রুপক্ষ যখন সামনে থেকে আক্রমণ করে তখন এর ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। এই ফরমেশন মাধ্যমে শত্রুদের উপর চারিদিক থেকে নজরদারি করা যায় এবং শত্রুপক্ষকেও সমানভাবে অ্যাটাক করা যায় এবং এটা একটি উপযুক্ত फॉर्मेशन। उसके बाद एरोहेड फॉर्मेशन।
এটা হচ্ছে অ্যারোহেড ফরমেশন। এই অ্যারোহেড ফরমেশনে সেকশন কমান্ডারের কমান্ড কন্ট্রোল একটু কম থাকে, কিন্তু শত্রু যখন সামনে থেকে আক্রমণ করে তখন এর ক্ষতিও কম হয়। এই সেকশন ফরমেশন খোলা জায়গায় এবং যেখানে কোনো বন জঙ্গল নেই সেই জায়গায় উপরে এই ফরমেশন খুবই উপযুক্ত এবং অনেক সফলতার মাধ্যমে শত্রুদেরকে আক্রমণ করা যায়। এখন আমরা দেখব স্পিয়ারহেড ফরমেশন। দেখতেই পাচ্ছেন সেকশন কমান্ডারের নির্দেশে পুরো ফরমেশন তৈরি হচ্ছে। একটা সেকশন ফরমেশনে 10 জন সেনা জওয়ান থাকে। এখন এটাকে আমরা বলবো স্পিয়ারহেড ফরমেশন। এই ফরমেশনে নিয়ন্ত্রণ কমান্ড কন্ট্রোল কম থাকে, তবুও শত্রুদের পক্ষে এটা অ্যাটাক করা উপযুক্ত এবং শত্রুকে অনেক ভাবে আক্রমণ করা যায়। তবুও শত্রুরাও যখন আক্রমণ করে তখন ক্ষতির সম্ভাবনাটাও বেশি থাকে। আর এর গভীরতা আরো অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এইটা ডিস্টেন্সটা অনেক কম, কিন্তু এরা কমসে কম 10 জন সেনা জওয়ানের মধ্যে 15 থেকে 25 গজ দূরত্ব থাকে। এখন আমরা দেখব এক্সটেন্ডেড লাইন ফরমেশন। এই বারোর মাথাকে বন্দনা করে অনেক গান আছে আর ওই এইগুলো এটা এটা 4 লাইন এটাকে বলা হয় এক্সটেন্ডেড লাইন ফরমেশন। এই ফরমেশনের মাধ্যমে শত্রুপক্ষকে একেবারে বিধ্বস্ত করে দেওয়া যায়, কিন্তু শত্রুপক্ষ যখন আক্রমণ করে তখন সেনাদের মধ্যে অনেক ক্ষতি হয়। আর এই ফরমেশন তখনই করা হয় যখন যুদ্ধর রূপটা ভীষণ আকার নিয়ে নেয়। আজকে ফরমেশন আমাদের এখানে এই 6 নম্বর ফরমেশন আপনাদের সামনে দেখানো হলো। যদি ভালো লেগে থাকে ছেলেদের হাতে जय हिंद। सेक्शन फॉर्मेशन जे डेमो आज एखाने